কি কুয়াশা! দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30, আর কি কুয়াশা! চারিদিকে পুরো মেঘ হয়ে রয়েছে, মানে একদম পুরো অন্ধকারের মতন হয়ে রয়েছে আকাশটা। পুরো মেঘলা করে যেন এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে একটা মুহূর্ত রয়েছে। পুরো একদম দেখো আকাশটা, চারিদিকে দেখো গাছপালা, এগুলো পুরো মেঘ হয়ে রয়েছে। এমনি মোবাইলে আজকে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, এরকম দেখাচ্ছিল, তো পুরো মেঘ হয়ে রয়েছে। এই মেঘলা দিন নিয়েই আজকের ব্লগ আমি শুরু করলাম। বন্ধুরা সকলকে গুড মর্নিং। কেমন তোমাদের এই রকম শীতের দিনগুলো কাটছে তোমরা একটু জানিও, কেননা আমাদের এখানে তো প্রচণ্ড শীত, 12 ডিগ্রি, রাত্রিবেলায় তো 11তে নেমে গেছিলো কালকে, তো আজকে তো সকালবেলায় দেখছি 12 রয়েছে। তো এত ঠান্ডা, পুরো হিম হয়ে যাওয়ার মতন। তার মধ্যে তো উত্তরের হাওয়া রয়েছেই, এত আকাশটাও এরকম মেঘলা হয়ে রয়েছে, রোদ নেই, পুরো একদম দেখো পুরো ম্যাচ ম্যাচ করছে যেন, সেই প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আর থাকলাম না বাবা ঠান্ডার মধ্যে। নিচে এসে দেখছি, দেখো মা একটু ডালিয়া বানাচ্ছে, তেলের মধ্যে সবজি টবজি দিয়ে ডালিয়া ধুয়ে ডালিয়া বানাচ্ছে। তাই জন্য ডালিয়াই আজকের ব্রেকফাস্ট করব। ভালোই লাগে বেশ সকালে গরম গরম ডালিয়া খেতে। তবে এই ডালিয়াটা মা যে বানাচ্ছে, মা ডাল দেয় না, ডাল ছাড়াই এত সুন্দর টেস্ট হয়, দারুণ লাগে ডালিয়াটা খেতে। ফাইনালি আমাদের ডালিয়া রেডি, আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আর আজকে চারিদিকে মারাত্মক কুয়াশা। এখন 9:30 বাজে, কিন্তু বাইরেটা দেখলে মনে হবে এখন ভোর 5টা। এতটাই অন্ধকার হয়ে রয়েছে। আবার মোবাইলে তো নোটিফিকেশানে আসছে বৃষ্টি হবে, কেননা পুরো কুয়াশাতে ঢেকে গেছে, আর মেঘ পুরো কালো আকাশটা, বৃষ্টি হওয়ার মতন একটা ওয়েদার হয়ে রয়েছে। তার মধ্যে আমি আজকে থেকে এতদিন যে আমি বলছিলাম তোমাদের যে ব্যায়াম করছি, এতদিন যেটা করছিলাম সেটাই হালকা রকমের ব্যায়ামটাই করছিলাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম আর যোগা করছিলাম। তো ওতে দেখলাম যে কিছুই কমছে না। হ্যাঁ, সেই যেকার সেই রয়েছে। তার মধ্যে দেখো খাওয়া দাওয়া বলতে গেলে আমি ওয়ান টাইমই ভাত খাচ্ছি, এই নয় যে আমি অনেকবার করে ভাত খাচ্ছি। রাতে তো যেমন রুটি সেরম খাচ্ছি, আর ভাত তো আমি একদমই অল্প পরিমাণে খাই, খুব বেশি যে খাই তাও নয়। সবজিটা আমাদের এমনি বরাবর একটু বেশি খাওয়া হয়, সবজি তো তোমরা দেখেইছো আমি কি পরিমাণ বাজার করি। তার মধ্যে আজকে থেকে আমি একটা নতুন ওয়ার্কআউট চালু করেছি, সেইটা এতটাই মারাত্মক। আমি 1 ঘন্টা ধরে ওইটা করার পর ইউটিউব দেখেই করছি, আমি একটা ওয়ার্কআউট রয়েছে। তো সেটা করে আমি আর পুরো সেই শুয়ে রয়েছি বিছানায়, আর শরীর দিচ্ছে না, পুরো শরীরটাই ছেড়ে দিচ্ছে। তবে এটা করতে পারলে, আমি যদি এটা কন্টিনিউ রাখি, তো আশা রাখছি এবার আমার নিশ্চয়ই কমবে। তো ওই জন্য আজকে মা বললো, যখন তুই নতুন ওয়ার্কআউট চালু করেছিস, তাহলে সকালে কোনো হেভি খাবার না খেয়ে ডালিয়া খা।
বললাম হ্যাঁ ডালিয়া তো খুবই ভালো শরীরের জন্য, হ্যাঁ ফ্যাটটাও বার্ন করে, আর সবজি টবজি দিয়ে ডালিয়া বানালে তো খুবই ভালো। ডালটা না দিলেই ব্যাস ভালো, কারণ ডালে তো প্রচুর প্রোটিন থাকে। আমি এর জন্য ডালিয়া খেয়ে নিচ্ছি। দেখো দারুণ লাগছে, সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে ডালিয়া তো ডাল ছাড়া, মানে অনেকেই হয়তো তোমরা ডালিয়া খাও কিন্তু ডাল দিয়ে খিচুড়ির মতন বানিয়ে খাও, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব ডাল ছাড়া নর্মালি খিচুড়ির মতন বানিয়ে দেখো, এত দারুণ খেতে লাগে, মানে কল্পনার বাইরে। শিমগুলো কি ভালো লাগছে না বলো? ডালিয়াটাকে আস্তে আস্তে এনার্জি পাচ্ছি। ডালিয়াটা আমরা খেতে পারি রোজই, মুখ অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ মাঝে দিয়ে একটু চিড়ে চিড়ে খাওয়া যাবে, চিড়ে পোলাও খাবি, ডালিয়া খাবি, অল্টারনেট করে করে খাবি। যখন বাড়িতে আছি একটা খাবার চাট করে নে, এই দিন এই খাবো, এই দিন ওই খাবো, তার বাইরে আর একদিন একদম রুটিন একটা স্কুল কলেজের মতো। হ্যাঁ একটা খাবার চাট বানিয়ে নিলে, স্কুল যেমন রুটিনের বাইরে কোনো ক্লাস করবে একদম যে প্রতিদিনের কি একটা ফুড চার্টের মতন বানিয়ে নেওয়া হলো, প্রতিদিনের এই এই খাবার খেতে যায়, ওদেরও একটা চার্ট থাকে যে এই দিন এইভাবে রান্না, ওই দিন ওই। খাওয়া তো হয়ে গেল বন্ধুরা, এবার তো ঘরের কাজে লেগে পড়তেই হবে, তাই বিছানাটা প্রথমেই তুলে নিলাম ভালোভাবে। এদিক দিয়ে দেখো ফোন করলো আমাকে যে ফুল কাকিমা ফুল দেয়, সেই কাকিমা ফোন করে জেনে নিল যে ফুল কখন নেব। তো ফুলটা চলে এলে আমি চান করে তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবো, কেননা আজ তো বৃহস্পতিবার, একটু টাইম তো লাগবেই পুজো দিতে। এদিকে দেখো মা দুপুরের রান্নার সব সবজিগুলো কেটে নিচ্ছে। মা বলল মাই ব্রোকলিটা ভেজে নেবে, কারণ ব্রোকলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভাজা করে নেবে মা। তো ওটাই আপাতত ঠিক হয়েছে, তারপর দেখা যাক আর কি করে মা। আর এদিকে দেখো চার্লির দুষ্টুমি, মা ঝাড় দিয়ে পরিষ্কার করছে, মানে সবজি কেটেছিল, সবজিগুলোকে নিয়ে নিয়ে ও সারা ডাইনিংয়ে চারিদিকে ছড়িয়ে ফেলেছে। তো সেইগুলো মা পরিষ্কার করছে, ওটাতেও তার দুষ্টুমি করা চাই, দেখো কিরম বদমাইশি করে। এদিকে দেখো আমি চলে এলাম ঘরগুলো মোছার জন্য, কেননা ঘরগুলো তো আগে মুছে নিতে হবে তাড়াতাড়ি। আর আজকে আবার বৃহস্পতিবার, তো সব ঘরগুলোই মুছতে হবে। বাইরে চারিদিকে এত অন্ধকার যে আমাকে লাইট জ্বালিয়ে পুজো দিতে আসতে হলো। তো আমি দেখো পুজো দিতে চলে এলাম। তো আগের দিনের বাসি যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল, মানে আগের দিনের ফুল দিয়ে সাজানো হয়েছিল, আজকে তো সেগুলো বাসি হয়ে গেল। তো আমি আগে ফুলগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জায়গাটা মুছতে হবে, যেখানে ঠাকুরের এই আসনটা পুরো মুছতে হবে। তো এগুলো আমি একটু করে নিচ্ছি।
শিবকে চান করানোর পর তারপরে দেখো আমি একটু শিবের মাথায় অল্প করে গঙ্গার জল দিয়ে দিলাম, কেননা পুরোপুরি খালিভাবে তো রাখতে নেই, একটুখানি জল তার পায়ের কাছে দিতেই হয়। তো আমি তারপর আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম সুন্দর করে, আর দেখো বাকি ঠাকুরদেরও মালাগুলো পরিয়ে দিচ্ছি। একটু চন্দন বেটে নিচ্ছি, চন্দন দিয়ে আমি বেলপাতা দিয়ে লাগিয়ে আমি শিবের মাথায় দেব। এদিকে দেখো পুজো দিতে দিতে দেখতে পেলাম যে মুষলধারে বৃষ্টি নেমেছে, বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, তাই তোমাদেরকেও একটু দেখাতে নিয়ে এলাম। দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টিটা হচ্ছে, সব ভিজিয়ে দিচ্ছে একদম।
এই দেখো আজকের রান্না হচ্ছে ডাল সেদ্ধ, তারপরে হচ্ছে ব্রোকলি আলু বেগুনের ভাজা, আর এদিকে হচ্ছে তোমার বিট গাজরের স্যালাড। তোমার পেঁয়াজটা ওর সাথেই সেদ্ধ করে নিয়েছো? এ বাবা, ধনে পাতা কুচি দাওনি। আর এই দেখো আমার ব্রাউন রাইস। আমি এখন ব্রাউন রাইসটা আমার বাড়িতে অনেক দিন ধরেই অ্যাভেলেবেল ছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না, তাই আজকে আমার একটু ব্রাউন রাইসটা বানালাম। বন্ধুরা, ঠান্ডায় আমি হিম হয়ে গেছি, একেবারে হিম হয়ে গেছি। তো মানে আজকে তো দুপুরবেলা দেখলেই যা রান্না বান্না সব মা করে নিয়েছে, আর আমি দেখো এখন নিয়ে এসেছি ট্যান্টানা। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা এত শীত করছে, ভালো লাগছে না আমার। আমি তাই ভাবছি যে কি করা যায়। তখন ভাবলাম একটু গরম গরম পকোড়ার মতন কিছু ভাজলে ভালো হয়। তো বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন নিয়ে নিয়েছি টমেটো, হ্যাঁ নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এই দেখো ছোট্ট ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, এগুলোর আমি পকোড়া বানাবো। এবার কিভাবে পকোড়া বানাবো? কিছুই না, বেগুন তো বেগুনির মতন ভাজবো, টমেটোটাকে গোল গোল করে কেটে এটাকেও বেসনে গুলে ভাজবো। তো মোটমাট সব কিছুই। আর আলুটাকে একটা অদ্ভুত ধরনের আলু পকোড়া, আমি যখন অফিসে কাজ করতাম তখন স্টিফেন হাউস ব্রাঞ্চে যখন ছিলাম, তখন আমি কিছু আলুর পকোড়া খেতাম এক ধরনের, ওটা দারুণ টেস্ট লাগতো। তো আমি সেই রকমই কিছু জিনিস বানাবো সাথে, আর এইগুলো একটু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস নিলাম, যেগুলো দিয়ে আমি একটু পকোড়া বানাবো, মুড়ি মাখবো আর খাবো। এই ঠান্ডা আমার একটু গরম গরম কিছু না খেলে ভালো লাগছে না। রোজ রোজ তো আর হট চকলেট বানিয়ে খাওয়া যায় না, তাই জন্য আজকে একটু পকোড়া বানাচ্ছি। চলো তাহলে তাড়াতাড়ি করে ফেলি। বেড়েছে নাকি বৃষ্টিটা? বাবা সত্যি মানে বৃষ্টিটা ম্যাচাকার করে দিচ্ছে সব।
একটু দাও, পকোড়া চাইছে। পকোড়া খাবে, খেয়ে সহ্য হোক না হোক খেতে হবে। এই দেখো গরম গরম চপ আর মুড়ি। দেখি মা মুড়িটা একটু দেখাও। এই যে মুড়ি আর চানাচুর একটু নিয়ে নিয়েছি, এই দিয়ে আমরা এখন খেয়ে নেব। চার্লি সবাইকে গুড নাইট বলে দাও। চলো বন্ধুরা সবাইকে গুড নাইট। এই যে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক করতে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। চলো টাটা।